দুই কারণে পৃথিবীব্যাপী আমরা মার খাচ্ছি। কয় কারণ? রাসূল বলেছেন তোমরা সংখ্যায় অনেক হবে, দুই কারণে তোমরা মার খাবা। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজার ভিতরে ঢুকবে। ও কারাহিয়াতুল মউত, আল্লাহর জন্য জমিনে দ্বীন কায়েমের জন্য ইসলাম নামক গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য কখনো কখনো বুকের তাজা রক্তগুলা ঢেলে দিতে হয়। যখন মুসলমান ভুলে যাবে তখনই মুসলমান মার খাবে। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে অঙ্গীকার নিতে চাই, আল্লাহর জন্য জীবন দিতে আমরা কি রাজি? বাতিলের বিপক্ষে সত্যের পক্ষে জীবন দিতে আমরা কি রাজি? আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে কি আমরা রাজি? যদি রাজি থাকেন, আজকের এশার নামাজ যারা পড়েন নাই তারা জীবন দিতে পারবেন? তারা সময় দিতে পারেন নাই, জীবন দিতে পারবেন? যারা সময় দিতে পারেন নাই, যারা অর্থ দিতে পারেন নাই, তারা জীবন দিতে পারবেন না। এজন্য আমার ভাইরা, আল্লাহর জন্য তৈরি হন, নিজের আমল দিয়ে পরিবর্তন করেন নিজেকে, আল্লাহর কাছে সাহায্য চান। যিনি আপনাকে আমাকে জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? আসহাবে কাহফের ওই যুবকগুলোর মতো হই না। আমি নিজের চোখে এবার ওই গর্ত দেখেছি, যেই গর্তের ভিতরে আসহাবে কাহফের যুবকেরা ছিল। ইজমির নামক জায়গার মধ্যে গিয়েছি, তুরস্কে, যেখানে আসহাবে কাহফের যুবকেরা ছিল। সেই যুবকেরা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাকিয়ানুসের আক্রমণ থেকে বাঁচার জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন ঘুমিয়ে পড়েছে, 1 বছর 2 বছর না, 309 বছর তাদেরকে যিনি ঘুম পড়ায় রেখেছিলেন তিনি কে? 309 বছর ঘুমানোর পরে এবার উঠছে। একজন আরেকজনের জিজ্ঞাসা করে, কাম লাবিস্তুম, কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি, বেশি ঘুমাই নাই। পরে কয় খিদা তো অনেক লাগছে। চিন্তা করেন আমরা আধা বেলা ঘুমালে কি পরিমাণ খিদা লাগে। 309 বছর ঘুমানোর পর কেমন খিদা লাগছে। খানা আনার জন্য দোকানে গেল, ওই মুদ্রাগুলা যখন দিল, মুদ্রা দেখার পরে দোকানদার অবাক, এত পুরান মুদ্রা কোথায় পেলে? লোকেরা ভয় পেয়ে গেল, মনে করলো দাকিয়ানুস হামলা করবে। দোকানদার বলল, না না, জালেম দাকিয়ানুস আর নাই, তাকে আল্লাহ শেষ করে দিয়ে তোমাদের কুরবানির কারণে ইসলামকে বিজয় করে তাওহীদকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান যারা আজকে এখানে বসেছেন, আগামী দিনের বিজয় তো আমাদের বিজয়। যতই দেখবেন জুলুম অন্ধকার বেড়ে গেছে, আপনি বুঝে নেবেন ইল্লা দুখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, একটা সময় আবার আমাদের সামনে আসবে, কালেমার পতাকা পতপত করে উঠবে, কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? জালেমেরা শুনে রাখো, যত জায়গায় জুলুম হয়েছে, প্রত্যেকটা জায়গায় যিনি ইসলামকে বিজয়ী করেছেন তিনি কে? আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিতে চাই। আউয়ালু কাতরাতিন মিন দামিহি, আমাদের 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে যিনি শহীদদেরকে 6টা মর্যাদা দান করে দেন তিনি কে? সুতরাং কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? জীবন দিব কার জন্যে? ওয়া আনতুম তাকরাহুনান নার, জাহান্নামকে তোমরা অপছন্দ করো। ওয়ালাম তুরহিবু বিহি, কিন্তু জাহান্নাম থেকে দৌড়ে পালাও না। আজকে যারা দুনিয়ার জীবনে জুলুম নির্যাতন করছেন, কুল্লু গালিন মারিক, ওই সমস্ত ব্যক্তিগুলোকে সেদিন আল্লাহর নবী চিনবে না। আল্লাহর নবী বলবে, দূর হয়ে চলে যা, মা লিয-যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি, তোদের জন্য কোনো বন্ধু নাই, তোদের জন্য কোনো শাফাআতকারী নাই। সেদিন জালেমদেরকে আল্লাহর নবী চিনবে না, শাফাআত করবে না। ঠিক না বেঠিক? অন্তর মরে গেছে। এই মরে যাওয়ার কারণে আমরা অনুধাবন করতে পারি না আমরা কতটুকু জালেম হয়েছে, কতটুকু অত্যাচার করছি নিজের সঙ্গে, মানুষের সঙ্গে,
কতটুকু অত্যাচার করছি সমাজের মানুষের সঙ্গে আমরা অনেক সময় বিচার করতে পারি না, অনুধাবন করতে পারি না। যখন আপনি দেখবেন ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু, আল্লাহর নিয়ামত খাও কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করো না, এই সংখ্যার মানুষ কম না বেশি? বলেন কম না বেশি? নিয়ামত খান আল্লাহ কিন্তু শুকরিয়া নাই। মাঝে মাঝে একটু চিন্তা করবেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটি গবেষণা চালালো, শুকরিয়া আদায় করলে লাভ কি। তারা গবেষণা করে দেখে কৃতজ্ঞতা যখন জবান দিয়ে আলোচনা করে, জবান দিয়ে যখন উচ্চারণ করে বের করা হয়, ইমোশনাল টক্সিক যেগুলো থাকে, এই ইমোশনাল টক্সিক থেকে, আবেগের বিষাক্ত বিষক্রিয়া থেকে আল্লাহ পাক মানুষকে হেফাজত করে। পড়েন আল্লাহু আকবার। আপনি যখনই আলহামদুলিল্লাহ বলবেন, আপনি যখনই প্রশংসা করবেন, যিনি আপনার মনটাকে, হার্টটাকে, দেহটাকে ভালো রাখবেন তিনি কি? আপনি যখন মাথার ভিতরে কৃতজ্ঞতা বোধকে জাগ্রত করে ঘুরপাক খাওয়াবেন, মাথার ভিতরে যখন চিন্তা করবেন, দীর্ঘস্থায়ী দীর্ঘ সময় ধরে এটা মাথার ভিতরে থাকবে, মাথার রোগ থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? এজন্য কৃতজ্ঞতা আদায় করবেন কার? জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসুন আমার ভাইরা, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষ কখনো তালাশ করো না। জালেমরা দেখবেন মাইক পেলেই তারা মানুষের বদনাম বলে, কিন্তু তাদের চরিত্র বলতে কিছুই নাই। তাদের চরিত্র খুঁজতে দেখা যায় মহিলা হয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক না বেঠি? একজন অ্যাডভোকেট, কি নাম? নাম কি? ওই যে বলে ফেলছি উনি, আমি আর বললাম না। কি নাম? আপনি জোরে কর। এত বড় অ্যাডভোকেট হয়ে সে তার মায়ের ঘর থেকে বের করে দিস। মা সাক্ষাৎকার দিছে যে তার চরিত্র বলতে কিছু নাই, কোন সময় কে আসে তার কোনো হিসাব নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি এটা স্পষ্ট বুঝে নিবেন যখনই আপনি দেখবেন ইসলামের বিপক্ষে আপনার জবান চলছে, আপনি বুঝে নিবেন আপনি জুলুম করে ফেলেছেন। এই জুলুমের শাস্তি যিনি আপনাকে দান করবেন তিনি কে? আল্লাহ কোন জালেমকে ছেড়ে দেন না, ছাড় দেন, ধরতে দেরি করেন, কিন্তু আল্লাহ ধরা থেকে বাদ দেন না। জালেমরা ধরা পড়বেই পড়বে, এমন জায়গায় গিয়ে জালেম ধরা পড়বে যেখান থেকে আর বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক না বেটি? অন্যের দোষ নিয়ে যারা মাতামাতি করে, নির্দোষ মানুষকে যে দোষী সাজায়, নিজের দোষগুলা যে দেখে না, জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কলঙ্কিত বানায় দেয়, ঠিক না বেঠি? আর যারা ইসলাম মানে তারা ইহতিসাব করে, তারা মুহাসাবা করে, তারা আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজের চোখে দেখে, আরেকটা ভাইকে বলে ভাই আমার দোষ ত্রুটি তুমি আমাকে ধরায় দিও, ঠিক না বেঠি? নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।